গুলো ডেফিনেটলি দেখবো, সেগুলো যখন ওটিটিতে আসবে। বাট হলে আমি প্রিন্স এনজয় করতেই এসেছিলাম। আমি 3বার প্রিন্স দেখেছি। অত্যন্ত ভালো লেগেছে, একদম অন্য রকমের। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় কিছু নেগেটিভিটি হচ্ছে। দেখুন, একটা কাজ আপনি যত সময় নিয়ে, যত বেশি সময় নিয়ে করবেন তত ভালো হবে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। তো প্রিন্স টিম কিছুটা জটিলতার মধ্যে পড়েছিল, লাইক ভিসা পারমিশন ইত্যাদি ইত্যাদি, যে কারণের জন্য একটু 11th আওয়ার টাইমটা শর্ট হয়ে গেছিলো তাদের। এটা যদি না হতো আরও বেটার হতো, আরও অনেকটা বেটার হতো। তবে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ নেগেটিভিটি প্রিন্স নিয়ে চলছে, প্রিন্স কিন্তু সেরকম খারাপ সিনেমা হয়নি। আমার মনে হয় একটা প্রোপাগান্ডা চলছে, যেটা কিন্তু ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। কারণ স্টার সিনেপ্লেক্সে আমরা এখন আছি, যদি আমরা গতকালেরও পাবলিক রিয়াকশন ভিডিওসগুলো দেখি, 90% অডিয়েন্স প্রিন্স নিয়ে পজিটিভ আছে। তাহলে কেন আমাদের সামনে নেগেটিভ রিভিউসগুলো সার্কুলেট করবে বেশি? তো এগুলো তো ঠিক না। আমার মনে হয় প্রত্যেকজন নির্মাতা অনেক কষ্ট করে সিনেমা বানান, তাই দর্শকদের অ্যাটলিস্ট দেখার সুযোগটা যেন হয়। এবং আমি দর্শকদেরও বলবো, আপনারা সিনেমাটা হলে এসে আগে দেখুন, তারপর আপনাদের যেমন লাগছে সেটা আপনারা বলুন। কারণ এন্ড অফ দ্য ডে গিয়ে এটা কিন্তু আমাদের মেগা স্টার শাকিব খানের ছবি। অত্যন্ত ভালো লাগছে। আনফর্চুনেটলি আমাদের আজকে বেরিয়ে যেতে হচ্ছে, না হলে আমাদের ইচ্ছে ছিল যে আমরা একদম স্পেশাল স্ক্রিনিংটা কমপ্লিট করেই এখান থেকে বেরোবো, কিন্তু সেটা হলো না। আমাদের বাড়ি থেকে একটু এমার্জেন্সি এসেছে। জ্যোতির্ময়ী আমাদের ভীষণই ক্লোজ, এবং জ্যোতির্ময়ী অত্যন্ত সুন্দর একটি মেয়ে। যেমন মিষ্টি দেখতে, তেমন মিষ্টি ব্যবহার, এবং তেমনই সুন্দর অভিনয় করেছে প্রিন্সের পরই আফটার অল। তো অনেক ভালো লেগেছে। একটু আগেই প্রেস মিট কমপ্লিট হলো, আমরা দুজন কথা বললাম। অ্যান্ড জ্যোতির্ময়ীও বলছিল যে একটু থেকে গেলে পারতে। আমাদেরও অনেক ইচ্ছে ছিল, বাট ঠিক আছে, নেক্সট টাইম হবে। আমি তো আশা রাখছি, যদি ওপরওয়ালা জীবিত রাখেন, যদি পরিস্থিতি ঠিক রাখেন, আবার খুব তাড়াতাড়ি আসবো। এবং এর পরের বার যখন বাংলাদেশে আসবো, আবারও মেগাস্টারের ছবির সময়তেই আসবো। অনেস্টলি বলছি, আমি বাংলাদেশের কিছু স্পেশাল খাবার খেয়েছি, যেমন পদ্মার ইলিশ খেয়েছি, যেমন আমি কাচ্চি বিরিয়ানি খেয়েছি, ছোট্ট ফুচকা খেয়েছি, যেটা দারুণ ব্যাপার। তো আমি এই 3-4টে জিনিস খেয়েছি, আমার দারুণ লেগেছে। আর এছাড়া ঘোরাঘুরি আমি খুব একটা করতে পারিনি, কারণ এবারের স্কেডিউলটা একটু টাইট স্কেডিউল ছিল। অ্যান্ড এর পরের বার যখন আসবো, তখন একটু প্ল্যানিং করে আসবো, যে বাংলাদেশে আমি জানি অনেকগুলো জায়গা এক্সপ্লোর করার থাকে, সেগুলোও করবো। আরও যেগুলো খাওয়া দাওয়া বাকি থাকলেও ওগুলো এসে খাবো। সকল দর্শকদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে মহা সমারোহে প্রিন্স চলছে আপনাদের কাছের সিনেমা হলে। সিনেমাটা দেখুন। আর আমি হাইলি সাজেস্ট করব, যাদের আপনাদের পক্ষে সম্ভব হবে, সিনেমাটা একটু মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সে দেখার চেষ্টা করুন। কারণ আমি এটা ফিল করলাম যে সিঙ্গেল স্ক্রিনে আপনি 100% সেই ফিলটা না পাবেন না। কোনো সিঙ্গেল স্ক্রিনের সাউন্ডের কোয়ালিটি ভালো না, কোনো সিঙ্গেল স্ক্রিনের হয়তো পর্দার কোয়ালিটি ঠিক নেই, বাট সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে যদি আপনি দেখেন, আপনি একদম পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। পশ্চিমবাংলায় দেবদাকে নিয়েও কাজ করি। আমাদের চ্যানেলের একটা মোটো আছে, যে সিনেমা আমাদের ইন্টারেস্টেড করতে পারে, আমরা সেই সিনেমা নিয়েই কাজ করি। দেবদাকে নিয়ে কাজ করি, মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করি, এই দুটো মানুষকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয়। এবার যদি তুমি বলো যে পশ্চিমবাংলার হিরো থাকার পরেও কেন মেগাস্টার শাকিব খান, এক কথায় উত্তর হচ্ছে, ওনাকে আমরা ভীষণ ভালোবাসি, যে কারণের জন্য আমি ওনাকে নিয়ে কন্টেন্ট তৈরি করেই যাব। সিনেমা প্রেমীরা কমেন্ট করেছে কিনা জানি না, তবে আমাদের পশ্চিমবাংলার একটি কমিউনিটি আছে যারা সিনেমা নিয়ে কাজ করে ইউটিউবে। তারা নানান সময় অনেক পোকিং করেছে, ইদানিংকালেও করে। তাদের খুব বক্তব্য, এটা তারা নিতেই পারছে না যে প্রিন্স দেখতে তারা বাংলাদেশে চলে গেছে, কত পয়সা খেয়েছে প্রডিউসারের কাছ থেকে। আমি এখানে দাঁড়িয়ে আজকে বলে গেলাম শরৎ মিউজিক বেঞ্চেস চ্যানেল, যদি কোনো প্রডিউসার এটা বলতে পারেন শরৎ মিউজিক বেঞ্চেসকে 1 টাকা তিনি দিয়েছেন বা শরৎ মিউজিক বেঞ্চেস চেয়েছে, সেদিন থেকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করে দেবো। আমরা নিজেদের কাজ নিয়ে এতটাই সৎ থাকি, আমরা কোনো রকম মেগাস্টারের কন্টেন্টের জন্য পেয়েবল নই। আমরা মেগাস্টারকে ভালোবেসে বাংলাদেশে এসেছি এবং অনেকটা ভালোবাসা নিয়ে বাংলাদেশ থেকে ফিরেছি। থ্যাংক ইউ।